एक आसान सी कहानी है। तुमको जो सुनानी है। ये जो दिल है तुम्हारी मोहब्बत में हार चुका है। अब क्यों दौड़ो जीत की तलाश में, जब थक कर तुमसे ही मिलना चाहता हूँ। छोड़ो जी। थोड़ा बातें ही तो कर लेता हूँ, थोड़ा बातें ही तो कर लेता हूँ। আমরা কেউ কিচ্ছু দেখিনি। हाँ कुछ नहीं देखा हम लोगों ने, किंतु আমরা অনেক কিছু শুনেছি। वैसे शादी के बाद से बदले बदले से रंग दोनों के है ना ननद रानी? হ্যাঁ হ্যাঁ তো সহি, কিন্তু কি বলতো আমাদের ছেলে তো কান কাটা এ নিয়ে আর নতুন করে জাহির করে বলবার কিছু নেই। তবে বৌমা কিন্তু একেবারে কাশ্মীরি আপেলের মতো লাল টুকটুকে হয়ে গেছে। আচ্ছা সবাই দেখেছো ভালো কি রে, ভালো করে দেখ, বিয়ের পর একটু বেশি গ্ল্যামার বেড়ে গেছে মনে হচ্ছে না? হ্যাঁ বলে বলে আরো লাল হয়ে গেল তো। আরে পিসিমণি তোমরা কি কি করে বলতো? তোমার কথা বাদ দাও কাকাই, তুমি এরকম কি করে বলে? হ্যাঁ না মানে তোমরা কি করছো, কেন করছো এরকম? বলে ঘুম পায়নি? দেখেছো ঘুম পাইনি যে। শিবানী দেখেছিস আমরা এসছি বলে বিরক্ত বোধ করছি আমাদের ভাই। তো হো গাই। না না বুঝতে পেরেছি এরপর তো আর এখানে শিবানী চল চল এখান থেকে চল, ওদের প্রেমে হ্যাঁ ব্যাঘাত ঘটিয়েছে তো সেই জন্য আমরা এখন পট হয়ে গেছি, বুঝতে পারছিস না? আয় 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 अब हम तो हुए पराए। আপন থাকুন না, কি কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই মানে এই তো আমাদের ভাইপো মানে তোমার বর আমাদের এখান থেকে চলে যেতে বলছে। হ্যাঁ হ্যাঁ তাই দেখছিস তো। কখন? এই তো বললি না এই মিথ্যে কথা বলছি। আচ্ছা আচ্ছা আমার কথাটা শোনো, আমি চলে যেতে বলিনি, আমি বললাম যে তোমাদের ঘুম পায়নি, ঘুমোবে না, রাত হয়েছে তো। না না ওরা আমরা ঘুমবো, ওরা তো কাজ করবে, মানে ব্যস্ত তো। ওই যে বাবা এত এনথুজিয়াস্টিক, এত এক্সাইটেড, এত এনার্জেটিক দুজনে আমাদের আরোর গিফট বানাচ্ছে। ওই তারই কাজেরই ফাঁকে ফাঁকে একটু হাহাহি, একটু ছুটোছুটি, একটু খেলাধুলো করছে তো, বাইরে অব্দি আওয়াজ যাচ্ছে। আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, যা করবেন দরজা বন্ধ করে করবেন, তাই না? হ্যাঁ এই যে গিফট বানানো, রং করা, খেলাধুলো করা সব করুন, কিন্তু দরজা বন্ধ করে করবেন, কারণ আমাদের না ঘুমের ব্যাঘাত হচ্ছে। না না সরি টরি বলার কিছু নেই, বুঝতে পারি না আমরা, বুঝতে পারোনি, আমরাও ডিস্টার্ব করতে চাইছি না। হ্যাঁ আমরা চাইছি না, তোমরা থাকো কিন্তু নিজের মতো দরজা বন্ধ করে থাকো, আর আমাদের এখানে থাকার বোধ হয় এই ব্যাপারগুলো না কাকাই বেশি ভালো বুঝতে পারে, আমি তো ততটা ভালো বুঝি। হ্যাঁ মানে সেটাও বলতে পারো তোমরা, কিন্তু এখানে আর আমরা থাকবো না। হ্যাঁ ছোটবেলা গানটা মনে আছে? কোনটা বলতো? এই যে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ দল, চল রে চল রে চল 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 চল। চলে গেলেন কেন? থাকতেই পারতেন আপনারা, কোনো ব্যাপার না। আমরা তো আপনি না ঠিক করেন কি করলেন আপনি? চলে
বলতো মাঙ্কু? মনে হলো কেউ আমাকে আদর করলো, কিন্তু এই ঘরে তো কেউই নেই। সবাই ঘুমোচ্ছে, আরু তুইও ঘুমিয়ে পড়। গুড নাইট। আমি জানতাম তোমরাই আমাকে আদর করছো। তুমি কি করে জানলে প্রিন্সেস? আমি তো তোমাদের কিছু চিনি, তাই জন্য মাঙ্কুর সাথে প্ল্যান করে তোমাদের ধরে ফেললাম। হ্যাপি বার্থডে সোনা। এবার দেখো তোমার পাপাই আর মাম্মা তোমার জন্য কি কি অ্যারেঞ্জমেন্ট করেছে। দেখি দেখি দেখি। এত gift? ইয়েস, আর এই সব গিফট আমার প্রিন্সেস আরুর জন্য। আর একটা স্পেশাল গিফটও আছে। আমি জানি তো। আমি জানি তো মানে আমি তো তোমাকে কিছু বলিনি। আচ্ছা, তার মানে তোমার পাপাই তোমাকে বলেছে, তাই না মিস্টার রয় চৌধুরী? দিস ইজ নট ডান। আরে আমি কখন বলবো? ও তো ঘুমোচ্ছিল। তাহলে ও কি করে জানলো? আমি কি জানি? ও তো বলছে আমি জানি। আরে আমি কি করে জানবো? এটা কিন্তু ঠিক না। তার মানে আমি যখন স্নান করতে গেছিলাম আপনি তখন কিছু কিছু বলে গেছেন। না। আরে আমি ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম নিশ্চয়। আমি বলিনি তো। আপনি যে কি করেন না। পাপাই আমার সত্যি কিছু বলিনি মাম্মা। তাহলে তুমি কি করে জানলে? আমি তো এই গিফটের কথা বলছিলাম, যেটা আমার বার্থডেতে সব থেকে স্পেশাল গিফট। আমার মাম্মা। লাস্ট ইয়ার আমি গডের কাছে প্রে করেছিলাম যেন পরের বার আমার মাম্মা আর পাপাই পুরো ফ্যামিলির সাথে বার্থডে সেলিব্রেট করতে পারি। এবার সেটাই হয়েছে। গড আমার উইশ ফুলফিল করেছে। আমার লাইফটা খুব 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 হ্যাপি করে দিয়েছে। এখন আমার কাছে বেস্ট পাপাইয়ের সাথে বেস্ট মাম্মামও আছে, যে আমাকে এত ভালোবাসে, এত খেয়াল রাখে। আমার আর সত্যি কিচ্ছু চাই না। আমার মাম্মা, আমার পাপাই, আমার পুরো ফ্যামিলিটাই সবথেকে বড় গিফট। ঠাকুর আমাকে একটা এরকম মিষ্টি মেয়ে দিয়ে আমার জীবনটা ভরিয়ে দিয়েছে। আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমি আরুর মতো একটা মিষ্টি বন্ধু, একটা মেয়ে, একটা প্রাণ পাবো। তুমি আমার সবকিছু আরু, তুমি আমার জীবন। তুমি যেভাবে ভালোবেসে আমাকে আঁকড়ে রাখো, এই মায়ায় আমাকে কেউ কখনো আঁকড়ে রাখেনি। আই লাভ ইউ। এই মায়া আর এই ভালোবাসার বন্ধন কিন্তু খুব মজবুত মিসেস রয় চৌধুরী। আমার সাথে সাথে আপনি আরুর সঙ্গেও 7 জন্মের জন্য বাধা পড়ে গেছে। এবার আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না। আচ্ছা, আজকে তো একটা খুব আনন্দের দিন, তাই না? অনেক মজা করতে হবে, অনেক পার্টি করা বাকি, আবার প্রেস মিটও আছে, অনেক কাজ। তাই একদম কান্নাকাটি করে সময় নষ্ট না করে চটপট রেডি হয়ে নিচে চলে এসো। ওকে? আজকে তো আমি আমার আরুকে নিজে হাতে সাজিয়ে দেবো। হ্যাঁ, বেশ, ওকে তাড়াতাড়ি রেডি করে নিচে চলে আসো। চলো আরু, তাহলে আমরা রেডি হয়ে যাই। পাপাই তাড়া দিয়ে গেল। হ্যাঁ, চলো চলো চলো। বাবা, ও বাবা, তোমার বানানো হলো, আমাদেরকে তো বেরোতে হবে। ধুর, তুই কিভাবে সিংহটা বানাতে হবে ঠিক মতো দেখলি না। এখন দেখ তো, হচ্ছে না কিছুতেই। আরে ওই তো দেখছি ব্যাং আর ফুলগুলো বানানো হয়ে গেছে, তোমাকে সিংহ বানাতে হবে না। তুমি যাও না, রেডি হয়ে নাও, আমাদের দেরি হয়ে যাবে বাবা। হে কি, তুমি এখনো বসে আছো? আরে তৈরি হবে না নাকি? আরে হব,
আগে আরো সোনামার জন্য এই সিংহটা বানায়। ভগবান, আমি এই লোকটাকে নিয়ে কি করবো? উঠলো ভাই তো কটক যাই, তুমি এটা আগে বানাতে পারতে না?